মাছে ভাতে বাঙালি বলে একটি কথা রয়েছে। তবে আজকে মাছ নয়, আজকে হবে ভর্তা নিয়ে কথা। যারা ভর্তা খেতে পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে পারে। আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই সরিষার তেল দিয়ে নিতে হবে। ধুয়ে রাখা ধনেপাতা এখন আমি এই গরম তেলে খুব সুন্দর করে ভেজে নেব। আর ধনেপাতার মধ্যে যথেষ্ট ময়লা থাকে, খুব ভালো করে পরিষ্কার করতে হবে যেন ভেতরে কোনো ধরনের বালি না থাকে। লো হিটে আমি 2-3 মিনিট খুব সুন্দর করে ভেজে নিব এই ধনেপাতাগুলো। এই ধনেপাতা ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। ধনেপাতা ভাজা শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। সামান্য সরিষার তেলে এখন রসুন আর বেশ কিছু পেঁয়াজ আমি খুব সুন্দর করে ভেজে নেব। 5-6 মিনিট লো হিটে ভাজতে হবে। ধনিয়া পাতা ভর্তাটা যেহেতু কাঁচামরিচ দিয়ে করব, তার জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা শেষ, এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এগুলো খুব সুন্দর করে পাটাতে বাটতে হবে। শুরুতেই মরিচ বেটে নিব। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি বাটাবাটি কিছুই করছি না, কারণ এই বাটতে গিয়ে আমার হাতে ঝাল ধরবে, আমি নাভানকে ধরতে পারবো না। তার জন্য খালা আমাকে বেটে দিচ্ছে, হেল্প করছে। সবগুলোই আসলে খালাই করে দিয়েছে, খালাকে অনেক ধন্যবাদ। আর এই মরিচ যখন বাটতে ছিল আমার দেখে এত বেশি লোভ লাগছিল, মনে হচ্ছিল মরিচ দিয়েই ভাত মেখে খাই। আর এখন আসলে খালা মরিচটা বাটার পরে রসুন আর পেঁয়াজ দিয়ে নিল। এখন একসঙ্গে করে খালা এটা বেটে দিচ্ছে। আমি আসলে প্রসেসিংগুলো খালাকে বলে দিচ্ছিলাম আর খালাই সব কিছু করে দিচ্ছিল। আর এই শিলপাটার ভর্তা, যে কোনো ধরনের ভর্তায় যদি শিলপাটাতে করা হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। মরিচ, পেঁয়াজ আর রসুনের ভর্তাটাও কিন্তু দারুণ মজা লাগে। তবে আজকে আমি এটার সঙ্গেই একটু ধনেপাতা অ্যাড করব, যেটা খেতে আরও বেশি মজা লাগে। বৃষ্টির ওয়েদারে ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমার মতো কারা আছেন ভর্তা প্রেমিক তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আপনাদের কার কার কি ভর্তা পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। এখন ধনে পাতাগুলো খুব সুন্দর করে খালা বেটে দিচ্ছে। আমি অপেক্ষা করছি কখন খালার বাটা শেষ হবে। এই তো খালার প্রায় বাটা শেষের দিকে। খুব সুন্দর করে খালা সব কিছু মিক্সড করে নিচ্ছে। বাটা যত বেশি ভালো হবে ভর্তাটা আসলে তত বেশি মজা হবে। আর যখন খালা বাটতেছিল স্মেলগুলো এত সুন্দর আসতেছিল, মানে স্মেলেই মনে হচ্ছে খাবার খাওয়ার যেই মানে আগ্রহ সেটা আসলে দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন আলু ভর্তা করব। এটা আসলে দেখানোর কিছুই নেই, আলু ভর্তা পারে না এমন কেউ নেই। তবে এক একজন এক একভাবে আলু ভর্তা করে থাকে। আমি আলু ভর্তার জন্য বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। আলু ভর্তার জন্য এখন আমি বেশ কিছু পেঁয়াজ সরিষার তেলে লো হিটে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ। আর পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে একটু বেরেস্তা বেরেস্তা হয়ে যায়, ওটা কিন্তু আলু ভর্তাতে খুব একটা ভালো লাগে না। খুব হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন ভেজে রাখা শুকনো মরিচগুলোর সঙ্গে একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। আসলে এই ভর্তাতেও খালা আমাকে সাহায্য করেছে। আমি আসলে কিভাবে ভর্তাটা করতে চাচ্ছি বা কেমন করে ভর্তাটা করলে স্বাদ বেশি হবে সেটা আসলে খালাকে বুঝিয়ে বলছিলাম, আর খালা আমাকে সাহায্য করছিল। আবারও খালাকে অনেক ধন্যবাদ। এখন আমি পেঁয়াজ, সরিষার তেল, লবণ আর শুকনো মরিচ খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন মেশ করা আলুগুলো খুব সুন্দর করে মশলাগুলোর সঙ্গে মেখে দিতে হবে। আর মাখানোটা যত বেশি ভালো হবে ভর্তার স্বাদটা তত বেশি ভালো হবে। ব্যাস তৈরি হয়ে গেল আলু ভর্তা, খুব স্বাদের একটি ভর্তা। এখন আমি ডিম ভর্তা করব। ডিম ভর্তার জন্য আগেই ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এখন শুকনো মরিচ আর একটু সামান্য লবণ, তার সাথে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে চটকিয়ে তার সাথে ডিমগুলো মিক্সড করে নেব। যারা ডিম পছন্দ করে তাদের জন্য ডিম ভর্তা বেস্ট হতে পারে। আমার কাছে ডিম ভর্তা খুব বেশি ভালো লাগে, খুব পছন্দের একটি ভর্তা। আর তার সাথে যদি ভাজা শুকনা মরিচ দিয়ে এরকম ঝাল করে ভর্তা করা হয় তাহলে তো কথাই নেই।
তৈরি করে ফেললাম ডিম ভর্তা। এখন আমি মাংসের ঝুরি ভর্তা করব। মাংসের ঝুরি ভর্তার জন্য আমি রান্না করা বেশ কিছু গরুর মাংস নিয়েছি। মাংসগুলো খুব সুন্দর করে ঝুরি করে নিতে হবে। হাত দিয়ে আমি আস্তে আস্তে করে ঝুরি করে নিচ্ছি। এখন আমি সরিষার তেল দিয়ে নিলাম। এই সরিষার তেল গরম হয়ে আসলে তার মধ্যে ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। লো হিটে মাংসের ঝুরিগুলো খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর 7-8 মিনিট ধরে ভাজলেই ব্যাস তৈরি হয়ে যাবে মাংসের ঝুরি ভাজি। মাংসের ঝুরি ভাজি করার সময় খুব সুন্দর অ্যারোমা ছড়াচ্ছিল। মাংসের ঝুরি ভাজা শেষ। এখন আমি প্যান থেকে এটা নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে এলে আমি এটা খুব সুন্দর করে মরিচ, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে মাখাবো। তবে হ্যাঁ, এটা আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকের এই ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আর যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ব্যাস তৈরি হয়ে গেল 4 ধরনের ভর্তা: ধনেপাতা ভর্তা, আলু ভর্তা, মাংসের ঝুরি ভর্তা, তার সাথে স্বাদের ডিম ভর্তা। দেখেই খুব লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ভর্তাগুলো নাভান এখন টেস্ট করবে। আর নাভান কি বলেছে খেয়ে চলেন আমরা একটু শুনে আসি। লেটস সি। ওয়াও! এটা কি বলো তো? আলু ভর্তা। হ্যাঁ, আলু ভর্তা। আর এটা কি বলো তো বাবা? এটা হ্যাঁ, এটা কি ভর্তা বলো তো? মজা। মজা। এটা কি ভর্তা বলো তো? ডিম ভর্তা। খেলে কি? এটা কি বলো তো? মাংসের ঝুরি ভর্তা। বাবা ওটা ওটা পেঁয়াজ, ওটা মরিচ, খাইতে পারবো না। আজকে কি মাম্মি সেই মজা? আমার বাচ্চা আসলে আমার মানে রান্না পছন্দ করে। মজা না ভান? সেই মজা। কোনটা বেশি মজা ছিল? এইটা। এটা আসলে বলছে মাংসের ঝুরি ভর্তাটা বেশি মজা, তাই তো? আর এটা কি ভর্তা বলো তো বাবা? আলু। আর এটা কি সবুজটা কি ভর্তা? বলো তো? ধনেপাতা ভর্তা। ধনেপাতা। আর এই পাশেরটা কি ভর্তা? সস। এটা কি কালার? হ্যাঁ, এটা কি ভর্তা বলো তো? এটা কি কালার? এটা ইয়েলো কালার। বলো তো এটা কি ভর্তা? এটা কি কালার? এটা কি ভর্তা বলো তুমি? এটা ডিম ভর্তা। এটা কি কালার? এটা ডিম ভর্তা। এটা কি কালার? এটা কালার নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আমরা এখন বলো তো ভর্তার নামটা বলো তো। এখন আমরা ভর্তা চিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। না বোন, আল্লাহ হাফিজ দিয়ে দাও তো। আল্লাহ হাফিজ দিয়ে দাও তো। কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি। বাই বাই। বাই বাই। See you soon. See you soon. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার এটা কি ভালো লেগেছে না ভান? এটা ভালো লেগেছে। ভালো লেগেছে? রাহেন্দাস বলবো। হুম রাহেন্দাস বলবো। হুম এটা। আচ্ছা, এটা বেশি মজা। বিয়াস। ও নাভান দেখেছেন পেঁয়াজও চিনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই মজা। কে করলো এগুলো? কে বানালো? মাম্মি। মামি বানালো? কার জন্য বানালো? আমার জন্য। তোমার জন্য? মাম্মি বাবা তৈরি করছে। হুম মাম্মি বাবা তৈরি করছে। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মাম্মি বাবা তৈরি করছে।